কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। এ অবস্থায় কৃষক কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন, তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ক্ষতি পুষিয়ে নিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষক। পুরোপুরি না পাকলেও যতটুকু ফসল ঘরে তোলা যায় চলছে তারই চেষ্টা। নেত্রকোনার আটপাড়ার শর্মশিয়া হাওরের কৃষকরা চেষ্টা করছেন নিজেদের শেষ সম্বলটুকু রক্ষার। শ্রমিক না পেয়ে কোমর পানিতে নেমে নিজেরাই ডুবে যাওয়া ধান তুলে আনছেন। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ জেলার বারহাট্টা, কলমাকান্দা ও সদরের নিচু এলাকার কৃষকদেরও একই অবস্থা। কৃষি বিভাগের তথ্যমতে জেলার ৬৯,০০০ কৃষকের প্রায় ২২,০০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক বৃষ্টিতে। ধানের দাম হয়েছে ৬০০, কামলার দাম হয়েছে ১৫০০। মানে যে বাচ্চা একটা ছোট বাচ্চা নিয়ে বাহে যে গলা পানি থেকে ধান কাটটাই না যে কুন্দা দেয় না উড়াইতেছে। বৃষ্টিটার লাগে মানে নামন যায় না, যায় বন্ধের মাঝে সারা দিনে ১০ জন মানুষ ফেলে কষ্ট হয়। ১০ কাঠা জমিও কাটতে পারি না। কার কত অংশ ক্ষতি হয়েছে এবং এই কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তালিকাটা সঠিকভাবে যাতে প্রণয়ন করে ডিডি সাহেব যিনি আছে আমিরুল ইসলাম, ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছে। এদিকে হাওরে অব্যাহত কালবৈশাখী ঝড় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওরের পানি বেড়েছে আশঙ্কাজনকভাবে। তলিয়ে গেছে প্রায় ৩০০ হেক্টর জমির বোরো ধান। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কোথাও বুক পানি, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে কৃষকদের। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কেউ কিস্তি তুললা, কেউ আবাদ করে আমরা এই চাষগুলা করছিলাম। কান্না আইতে পারতেছে এই অবস্থা। আমার এরা এত কষ্ট করে আমরা জমিন করছি, কিন্তু আমরা জমিনের ধান দেখতে পারতেছি না। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও কালবৈশাখী ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের কাঁচা ও আধা পাকা ধান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা, মহালছড়ি ও পানছড়ি উপজেলায়। এসব এলাকায় সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।